পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। ছোটবেলায় এই প্রবাদটি মুখস্থ করিয়ে আমাদের বোঝানো হয়েছিল ভবিষ্যতে প্রচুর অর্থ উপার্জন করতে পড়ালেখার কোনো বিকল্পই নেই। এই প্রবাদটি কতটুকু সত্য সেটা বোঝার আগেই যখন আপনি বুঝতে পারেন গাড়ি ঘোড়ায় চড়বেন তো দূরের কথা, বাংলাদেশে পড়াশোনা শেষ করে কোনো চাকরি পাচ্ছে না সেরকম মানুষের সংখ্যা প্রায় 12 লাখ। অন্যদিকে পড়াশোনায় সময় নষ্ট না করে টিকটকে লিপসিঙ্কিং করা বা ডান্স করা ছেলেটিকে যখন দেখেন সোশ্যাল মিডিয়ায় এসে কোটি টাকার গাড়ি শো অফ করছে, তখন হয়তো আপনি নিশ্চয়ই ভাবছেন পড়ালেখা করে যে বেকার হয়ে মরে সে। বাংলাদেশের এডুকেশন সিস্টেম একটা শিক্ষার্থীকে তার ভবিষ্যতের জন্য ঠিক কতটুকু তৈরি করতে পারে? এডুকেশন বিজনেসের মার্কেট সাইজ দিন দিন বাড়তে থাকলেও কেন বাড়ছে না শিক্ষার গুণগত মান? আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব শিক্ষা কি আসলে আমাদের জীবনে প্রয়োজন আছে, নাকি শুধু আমরা একটা ট্র্যাপে আটকে আছি। ওয়ার্ল্ডের বিগেস্ট বিলিয়নারদের লিস্টে রাখা মার্ক জাকারবার্গ, বিল গেটস বা রিচার্ড ব্র্যানসনের মতো মানুষজন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারেনি। তার মানে আপনিও পরীক্ষায় ফেল করে বিশাল একজন বড় কোটিপতি হয়ে যাবেন সেটা চিন্তা করার আগে আপনার এটাও একটু জানা দরকার যে এরা কিন্তু কেউ বিশ্ববিদ্যালয়ে ফেল করার মতো স্টুডেন্ট ছিল না। বরং তারা এমন এমন বিশ্ববিদ্যালয়ে পড়ছে যেগুলো হচ্ছে ওয়ার্ল্ডের টপ ক্লাস। এবং তারা ওই সময়ে বুঝতে পেরেছিল আসলে তাদের প্যাশন কি। তাদের ঠিক ততটুকু স্বাধীনতা ছিল যেটা তাদের প্যাশনের পেছনে সময় ইনভেস্ট করার সুযোগ দিয়েছিল। অন্যদিকে আপনি এলন মাস্ক, জেফ বেজোস বা ওয়ারেন বাফেটের ব্যাকগ্রাউন্ডের দিকে যদি তাকান, তারা কিন্তু বিশ্ববিদ্যালয় জীবন খুব সফলতার সাথে পার করেছেন এবং বিলিয়নারদের লিস্টে তাদের নাম লিখিয়েছেন। আমাদের সমাজে যে সফলতার বিশাল মানদণ্ড, বাড়ি গাড়ি, ধন সম্পদ বা বিশাল চাকরি, তার কোনো কিছুই কিন্তু আমাদের যে মূল্যবান সার্টিফিকেট তার সাথে সম্পর্কিত বিষয় নয়। বরং সার্টিফিকেট বা আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তার চেয়ে বেশি সফলতা নির্ভর করে আপনি ঠিক কতটুকু জ্ঞান আহরণ করেছেন এবং আপনার কাছে কি কি স্কিল জানা আছে তার উপর। তাহলে এখন প্রশ্ন, আমাদের যে এক্সিস্টিং এডুকেশন সিস্টেম কেন একটা শিক্ষার্থীকে সফল করতে পারে না, বা আমাদের যে বিশ্ববিদ্যালয়ের এডুকেশন সিস্টেম কেন একটা শিক্ষার্থীকে পড়াশোনার মাধ্যমে জ্ঞান আহরণ করে দিতে ব্যর্থ হয়। ডেইলি ইত্তেফাকের একটা তথ্য মতে বাংলাদেশের শিক্ষিত বেকারের হার প্রায় 13.11%, যে সংখ্যাটা গিয়ে দাঁড়ায় প্রায় 12 লাখ। অন্যদিকে স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষের বেকারত্বের হার শুধুমাত্র 2.82%। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা একটা শিক্ষার্থীকে চাকরিজীবী বানাতে গিয়ে যে মুখস্থ নির্ভর একটা সমাজ তৈরি করছে, তার ফলাফল 18 বছর পড়াশোনা করে শুধুই হতাশা। 23-24 বছরের একটা ছেলে যখন তার পড়াশোনা শেষ করে অর্থ উপার্জন বা সংসার তৈরির দিকে মনোযোগ দেওয়ার কথা, ঠিক সেখানে বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থী 24 বছরে পড়াশোনা শেষ করে আরো 5 থেকে 8 বছর পড়াশোনা শুরু করে শুধু বিসিএস পরীক্ষার জন্য। এখন আপনার মনে হতে পারে যে ভাই তারা তো পড়াশোনায় করছে, এটা তো কখনোই খারাপ কাজ হতে পারে না। জ্ঞান অর্জন তো কখনো খারাপ কাজ নয়। শুনতে খুব নিরীহ প্রশ্ন মনে হলেও এতেই লুকিয়ে আছে আমাদের বেকারত্বের প্রধান কারণ। আমাদের জিপিএ নির্ভর শিক্ষা ব্যবস্থা এমন ভাবে ডিজাইন করা একটা শিক্ষার্থী খুব সহজেই জিপিএ 5 পেতে পারে এবং খুব ভালো রেজাল্ট করতে পারে। আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আমরা জিপিএ 5 কে এমন ভাবে গ্লোরিফাই করি যেন সব স্টুডেন্ট এই মুখস্থ করার পেছনে ছুটে যায়। বিখ্যাত ফিজিসিস্ট আলবার্ট আইনস্টাইনের মতে এডুকেশন ইজ নট দ্য লার্নিং অফ ফ্যাক্টস বাট দ্য ট্রেনিং অফ মাইন্ড টু থিংক। বছরের পর বছর কম্বোডিয়ার রাজধানী বা ইরানের মুদ্রার নাম মুখস্থ করতে থাকলে আপনি হয়তো চিন্তাই করতে পারেন যে আপনি অনেক কিছুই শিখে ফেলছেন, কিন্তু না, আপনি নতুন কোনো কিছুই শিখছেন না। বরং সেটি আপনাকে চিন্তা করতে বাধ্য করছে যে আপনি সরকারি চাকরির বাইরে ভালো কোনো কিছুই করতে পারবেন না, কারণ আপনি জানেনই না কোনো কিছু। আপনি শুধুমাত্র কিছু ফ্যাক্ট নিজের মধ্যে মুখস্থ করে রাখছেন। অন্যদিকে অন্ধ হয়ে চাকরির পিছনে ছুটতে থাকা একটা ব্যক্তির জীবন পুরোপুরি দুর্বিষহ করে ফেলতে পারে, কারণ বাংলাদেশে সবার জন্য কখনো চাকরি ছিল না বা থাকবেও না। এইসব হতাশা থেকে বের হতে গিয়ে যখন শিক্ষার বিকল্প খুঁজতে যাই, তখন বোঝা যায় শিক্ষার আসলে কোনো বিকল্পই নেই। কিন্তু জিপিএ 5 হওয়াকে যদি আপনি বিশাল শিক্ষা মনে করেন, তাহলে এটা হতে পারে আপনার বিশাল বড় দুঃসংবাদ। জ্ঞান অর্জন হওয়া উচিত আমৃত্যু পর্যন্ত। আপনার অর্জিত সার্টিফিকেটের বাইরে আপনি যা যা জানেন, যা যা শিখলেন, সেটাই আপনার শিক্ষা। অর্থকড়ি উপার্জনের ক্ষেত্রে শিক্ষার অবভিয়াস কোনো সম্পর্ক না থাকলেও আর্থিকভাবে সফল হতে হলে আপনার জানা থাকতে হবে স্কিলস। সেটা কথা বলার স্কিলস থেকে শুরু করে ডাটা অ্যানালাইসিস বা প্রোগ্রামিং, যে কোনো কিছুই হতে পারে। সো আপনি যত তাড়াতাড়ি সেরকম একটা স্কিল শিখে ফেলতে পারবেন, সেটা আপনার ফাইন্যান্সিয়াল অবস্থার জন্য ততই মঙ্গলজনক। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করে থাকা আপনার জীবনে নিয়ে আসতে পারে ভয়াবহ বেকারত্বের অভিশাপ, আনলিমিটেড হতাশা। সুতরাং যখনই সম্ভব বা যেভাবেই সম্ভব আপনার নিজের মধ্যে স্কিল সেট বাড়ানোর চেষ্টা করতে থাকেন। সারাদিন টিকটক বা ইনস্টাগ্রামে রিল দেখে সময় ব্যয় না করে অল্প কিছু সময় যদি আপনি স্কিল শেখার দিকে ইনভেস্ট করতে পারেন, তখন বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে অ্যাটলিস্ট আপনার কাছে এমন কিছু থাকবে যেটা আপনি মানুষকে সেল করতে পারবেন। আর পড়াশোনা, সেটা তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হওয়া দরকার। সার্টিফিকেট বেস পড়াশোনা না করে লাইফ লং পড়াশোনার দিকে যদি আপনি মনোযোগ দিতে পারেন, অর্থকড়ি টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না বা চাকরির জন্য চিন্তা করতে হবে না, সেটা প্রায় নিশ্চিত করে বলা যায়। বরং
সেই বিষয়টা আপনাকে নতুন নতুন চিন্তা করতে উদ্বুদ্ধ করবে, যেটা আপনার জন্য, সমাজের জন্য, দেশের জন্য মঙ্গলজনক। আশা করি ভিডিওটার মূল মর্ম বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। আর যদি ভালো নাও লাগে প্লিজ let me know in the comment box. I'll really appreciate. I'll see you in the next one. Bye.